Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে কর্কট রোগ হতে পারে। আমি বেনি মাধব, সরকার বাড়ির দ্বিতীয় পুত্র। তবে আজ আমি বেশ চিন্তিত। সবার সুপারিশে গোয়েন্দা বক্সির কাছে যাওয়ার জন্য উদ্যত হলাম। সম্প্রতি আমার একটি কেস নিয়ে যাই ব্যোমকেশ মহাশয়ের কাছে, দেখা যাক উনি গ্রহণ করেন কিনা। অজিত, কি করছো? অনেকগুলো কবিতা তুমি লিখেছো, বেশ সুন্দর সুন্দর। আচ্ছা, ওই বইটা দাও দেখি। আসতে পারি? নমস্কার, আমি বেনি মাধব। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি। প্লিজ বসুন। দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। হ্যাঁ, সেটা আপনি ঠিকই ধরেছেন। কি আর বলি ব্যোমকেশ বাবু, গতকাল আমার পূর্বপুরুষের দেওয়া হীরের আংটিটা হঠাৎ চুরি হয়েছে। আংটিটা কতদিন পুরনো? তা প্রায় অনেক দিন পুরনো। তো পুলিশ মহলে যত আমার নাম ডাক আছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে না যে ওরা হয়তো এই জিনিসটা ভালোভাবে তদন্ত করতে পারবে। হ্যাঁ, তোমাদেরকে চা দিই? দিলে তো মন্দ হয় না। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি কি আমার হয়ে এই কেসটা একটু তদন্ত করতে পারবেন? বুঝছো অজিত, উনিও ফেঁসেছেন, তার সাথে সবাই ফেঁসেছে। চলো, আবার ডাক পড়েছে, চলো।
অজিত আর ব্যোমকেশ বাবুকে নিয়ে আমি রওনা দিলাম আমাদের সরকার। ব্যোমকেশ বাবু নিজেকে সত্যান্বেষী বলে, আমরা তো ডিটেকটিভ বলেই চিনি। তা দেখি ব্যোমকেশ বাবু আমাদের সরকার বাড়ির ঐতিহ্য হীরের আংটি রক্ষা করতে পারেন কিনা। এই সামনেই আমার ঘর। এটা আপনার ঘর? হ্যাঁ হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। এই 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 ঘরটি কার? এই ঘরটি তো আমার দেহরক্ষীর ঘর, রতন। আচ্ছা, তো ওনাকে ডাকুন, একটু ওনার সাথে কথা বলি। ও তো 10 দিন আগেই বেরিয়ে গেছে ছুটি নিয়ে। কোথায় গেছে? আমাকে তো বললো দিল্লি। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার ঘরে চলি। হ্যাঁ চলুন। এই হলো আমার ঘর। হুম। তা আপনার পরিবারে কজন আছে? আমার পরিবারে আমার স্ত্রী, আমার দাদা গঙ্গাধর। কিন্তু গঙ্গাধরের ব্যাপারে কি আর বলবো আপনাকে। কেন গঙ্গাধর বাবুর ব্যাপারে এরকম কেন বললেন? উনি তো মদটাকে নিজের জীবন হিসেবে নিয়ে নিয়েছে, আর ওনার ওই বাচ্চা মেয়ে। আচ্ছা বেণীমাধব বাবু, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? কেন বলুন তো? না, হীরের আংটি পেলে তো সকলেরই লাভ, তাই না? সে তো নিশ্চয়ই। আচ্ছা গঙ্গাধর বাবুর ঘরটা কোন দিকে? গঙ্গাধর বাবুর ঘর ওই তো সিঁড়ির ওপরের ঘরটা। অজিত, চলো তো আমাদের ওনার ঘরে যেতে হবে। হ্যাঁ চলুন 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 চলুন। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। So, what? না, আপনার সাথে কিছু কথা ছিল। কি জেরা? জেরা নয়, তবে আপনি চাইলে এটা আলোচনাও হতে পারে। বেণীমাধব বাবুর হীরের আংটিটা চুরি হওয়াতে আপনার তো লাভই হলো, তাই নয় কি? এটা আপনি কি বলছেন? কেন, সত্যি নয় কি? দেখুন, বেণীমাধব বাবুর মনে হয়েছিল আপনাদের কেউ বা কারা এই হীরের আংটি চুরি করেছে, তার জন্যই উনি আমায় নিয়োগ করেছে। আমার তো এটা কর্তব্য, আমায় জেরা তো করতেই হবে। ও, তার মানে আপনি জেরা? ও না না, আলোচনা করতে চান? হ্যাঁ, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনার সাথে। এ আপনি কি বলছেন? বেণীমাধব আমার ছোট ভাইয়ের মতো। আরতি, গোয়েন্দাদের সামনে চোখের জলের কোনো মূল্য নেই। ন্যাকামো করতে হয় পাশের ঘরে গিয়ে কান্না করো। যাও যাও বলছি, পাশের ঘরে যাও। তাহলে আপনি কি কিছুই বলবেন না? নাও বলতে পারি। বেশ, আজ আমি চলি। খতম। জেরা
না না না, আলোচনা। হ্যাঁ, আজকের মতো। তবে যদি দরকার পড়ে আমি আবার আসতে পারি। অজিত, চলো। অজিত, ব্যোমকেশ, বলো অজিত। কেসটার কি ভাবলে? কিছু করলে? এতদিন তো থাকো আমার সাথে, ছিলেও আমার সাথে। নিজের মগজে একটু জোর দাও, উত্তর পেয়ে যাবে। বেনি মাধবের বড্ড বেনি, অনেকগুলো মহিলা চরিত্র। ডিটেলিংয়ের ক্ষেত্রে কোনো কিছুই তো আমি সেরকমভাবে ছেড়ে দিই না, সবই আমার নজরে থাকে। তাই দেখো না কি কি হয়। এই নাও ঠাকুরপো চাটা। থ্যাংক ইউ। তা তোমাকে আলাদা করে বলতে হবে না নেবে? সত্য, দেখছো তো একটা কাজ করছি, তুমি যাও, আমি আসছি। বাড়ির সব কাজ আমাকেই করতে হবে। তোমার বন্ধুকে একটু বলো সারাদিন বইয়ের দিকেও মন না দিয়ে একটু সংসারের দিকেও মনটা দিতে। সত্য, কেন এত বিরক্ত করছো? দেখছো তো একটা কাজ করছি, আসছি। এই শোনো ব্যোমকেশ বক্সী, দুনিয়ার সব কাজ না তোমার এই যুক্তি দিয়ে হয় না। তা ঠিক বলেছ। না ব্যোমকেশ, তোমার মক্কেল হাজির। না না, অনিলবাবু হয়তো। সত্য, দেখো তো কে এসছে। শোনো, আমি আর বারবার চা করতে যেতে পারবো না, বলে দিলাম কিন্তু। আসতে পারি? হ্যাঁ, আসুন।
বসুন। নমস্কার। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কথা আমার সাথে? বলুন। আমার মনে হয় গঙ্গাধর বাবুই চুরিটা করেছে। গঙ্গাধর বাবু? এরম মনে হওয়ার কারণটা? কারণ উনি বরাবরই এরকম করে আসছেন। সাথে সাথে আপনার মদ্যপান, নানা রকম জিনিসপত্র, কোনো কিছুর তো অভাব নেই। কোনো কিছুরই তো আমি খামতি দেখছি না। এত টাকা পয়সা উনি কোথা থেকে পাচ্ছেন? সুতরাং ধরে নেওয়াই যায়। আর সেই জন্য আপনার মনে হয়েছে গঙ্গাধর বাবু চুরিটা করেছেন? স্বাভাবিক। কি বুঝলে অজিত? উনি তো কেস সলভ করেই ফেলেছেন। সেটাই। আর কি দরকার? আমি আমার ধারণাটাই জানালাম আপনাদের সম্মুখে। আর সব থেকে বড় কথা, গোয়েন্দা তো আপনি, আমি তো নই না। আমার এইটুকু জানারই দরকার ছিল। আসছি। নমস্কার। নমস্কার। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজে, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনে, ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আহা থামো, এভাবে হচ্ছে না। মাস্টার যেমন দেখিয়েছে তেমন করতে হবে তো। হচ্ছে না মা। চেষ্টা করো, হবে। চলো আবার করো। কবলের রবনীল মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছে দুজনে, বাসনার রং মিশে শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে বসন্ত। কি আপনারা? বাবু একটু ঘরে যাও। ঠিক আছে। বাহ, কি নাচো! কি বলো মুকেশ? অজিত সত্যি খুব ভালো নাচে। তুমি কি কিছু দেখেছো যেটা চকচকে আর পাথরের মতো দেখতে কিছুটা? কি দরকার? হ্যাঁ, ভেতরে আছেন, যান। আর ঘরটা কোন দিকে? আচ্ছা। আসতে পারি গঙ্গাধর বাবু? এসে যখন বলেছেন, ন্যাকামি করার কি আছে? তা আপনার তো এতদিনে এই কেসটা সলভ হয়ে যাওয়ার কথা ছিল। এতদিনে হীরের আংটি তো আপনার পকেটে থাকা উচিত ছিল। দেখুন গঙ্গাধর বাবু, আমি তো আপনার ঘড়ির সময় দেখে আমার কেসের সুরাহা করব না, তাই না? এর আগেও আপনার মতো অনেকেই আমার সন্ন্যাসীর পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছিল, কেউ তা পারেনি। তা আপনি কি ঠিক করেছেন? আপনি কিছু বলবেন না? না। ঠিক আছে, আপনাকে দেখে আমার দয়া হয়। আপনি ঠিক কেমন জানেন? স্কুলের ওই ছোট বাচ্চাগুলোর মতো,
যাদের পেছন থেকে ঠেলাঠেলি করার অভ্যেসটুকু আছে কিন্তু সামনে এসে বলার সৎ সাহসটুকু নেই। আমার কেস আমি নিজেই ঠিক বার করে নেব। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। খোকার রিপোর্টটা তুমি নিয়ে এসছো? আজ আর হবে না, আমি কাল দিয়ে আসবো। কেন? কাল কাল করে তুমি কবে নিয়ে আসবে রিপোর্টটা? ও সত্য ভালো করেই জানো আজ বা কাল আমাদের মধ্যে কেউ গিয়ে নিয়ে আসবে। দেখেছো তোমার বন্ধুকে? কবে বলে রেখেছে জিনিসটা তোমায় আনার জন্য, এখনো তুমি আনতে পারলে না? এদিকে খোকা সকাল থেকে ঘ্যান 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 করে যাচ্ছে, একটা ওষুধ একটা সংসারের জিনিসের দিকে পর্যন্ত তুমি খবর। সত্য বারবার এক কথা বলবে না, সংসার তোমার একার নয়। তুমি খুব ভালো করেই জানো যে আমি আর অজিতের মধ্যে কেউ গিয়ে নিয়ে আসলেই হলো রিপোর্টটা। তুমি এমন করছো যেন মনে হচ্ছে আমি গেলে একবারে খোকা সুস্থ হয়ে উঠবে। কাল থেকে যে খোকা ঘরে শুয়ে শুয়ে কাঁদছে সেসব তোমার চোখে পড়ে না? ভালোই লাগছে না আমার আর। আমি এনে দেবো বললাম তো। কবে আনবে? শোনো, তোমার বইয়ের দোকান তুমি কিভাবে চালাও আর তোমার বন্ধু কিভাবে গোয়েন্দাগিরি করে সেই সবে আমি কোনোদিনও নাক গলাই না। অতএব তুমিও এই ব্যাপারে আমাদের মধ্যে কখনো নাক গলিও না। দেখো সত্যবতী, আমি এখন এই পরিবারেরই একজন হয়ে গেছি। তুমি ভালো করেই জানো আমি বা ব্যোমকেশ কেউ একজন খোকার রিপোর্টার গিয়ে নিয়ে আসলেই হতো। তোমার এই উত্তেজনার বশে এখন যদি ব্যোমকেশ কেসটা হেরে যায়, আমার যেমনি যায় আসে ঠিক তোমারও ততটাই যায় আসে। তাই তুমি চাইবে না ব্যোমকেশ কেসটা হেরে যাক, তাই তো? তুমি চা খাবে? দাও। অজিত, তোমার কিন্তু এলেম আছে। সে তো হবেই। সকালবেলা সত্যর সাথে চরম অশান্তি লেগেছিল। তুমি না থাকলে তো মানে বেরোনোর কোনো উপায় ছিল না। তো অজিত, বিয়েটা কেন করছো না বলো তো? রহস্য ক্রমশ প্রকাশ্য। আমার সাথে থেকে থেকে তুমিও বেশ ভালোই শিখছো দেখছি। সে তো হবেই, কার সাথে রয়েছি দেখতে হবে তো। আমি যদি বিয়েটা করে নিতাম তাহলে তোমাদেরকে দেখতো কে? সব সংসারেই একজন দেহরক্ষীর দরকার। তা যা বলেছো অজিত। এই অজিত, কথাটা কি বললে একবার বলো তো? সব সংসারেই একজন দেহরক্ষীর দরকার। দেহরক্ষী, চরিত্র। অজিত পেয়ে গেছি, অজিত পেয়ে গেছি। আমার এক্ষুনি দিল্লি যেতে হবে। সামনে নিয়ে দিকটা, তুমি সামনে নিয়ে দিকটা। আরে বলে যাবে তো, এই লোকটা না, পারলাম না একে নিয়ে।
আপনি আপনি এখানে কি করছেন? আমি ব্যোমকেশ তো ডাকছি সবাইকে নিচে। ঠিক আছে, দাঁড়ান, আমি ডেকে আনছি। আরে এরকম করে বসে থাকার মানেটা কি? নমস্কার। হ্যাঁ নমস্কার। ব্যোমকেশ বাবু কোথায়? আসছে, বসুন। এই তো ব্যোমকেশ বাবু। নমস্কার বেণীমাধব বাবু। হ্যাঁ নমস্কার। তো বলুন কেসটার কি হলো? মানে আজকে সবাইকে এখানে ডাকার কারণটা জানেন? না, বলুন। অজিত। বলো। অজিত আজকাল খুব ভালো কবিতা লিখছে, সেটাই শোনাতাম আর কি। কবিতা? কবিতা শোনার জন্য কি আমরা এতক্ষণ ধরে এখানে বসে আছি নাকি? আপনি কি কেসের কোনো সুরাহা করতে পারলেন? বলুন। ঠিক আছে ঠিক আছে, আমি চলি। আপনি কোথাও যাবেন না এখান থেকে। আপনি যদি যান আমি অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। দেখেন ব্যোমকেশ বাবু, আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটা পেগ নিয়েই চলে আসছি। তা আপনার কি চলে? ওই মাঝে মধ্যে। এখন কোনটা, মাঝে না মধ্যে? আচ্ছা, ছোট করে। তবে আপনি কিন্তু এক্ষুনি ফিরবেন? কথা দিচ্ছি। সরো। অজিত, কবিতাটা শুনিয়ে দাও। তা শুনি আপনার সেই কবিতা। মঞ্চের মধ্যভাগ আলোকিত, মুখ্য চরিত্ররা একে একে উপস্থিত। অজিত, বাকিটা আমি বলি। বলো। আরে আপনারা কি বলছেন সেটা তো কিছুই বুঝতে পারছি না। আমাকে বলুন ভালো করে। এত হেয়ালি করলে কি আমরা বুঝতে পারবো? বলুন। কবিতাটা শেষ করতে দিন। সত্য, হে অনাদি সত্য, চুপ করে থেকো না, এবার তুমি কথা বলো। তো গায়ত্রী দেবী, আপনাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই আজকে। কার সাথে? মেঘরাজ। ওখানে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই মেঘরাজ। আর কতক্ষণ লুকিয়ে থাকবে মেঘরাজ? মেঘরাজ, এবার তুমি এসো। এ তো আমাদের রতন। রতন? হ্যাঁ, আমার তো রতন বলেছি। রতন? কি শুনছি এটা? আচ্ছা, তোমার নাম রতন? হ্যাঁ, আমার নাম রতন। অজিত, কিছু বুঝছো? আচ্ছা অজিত, ওর পাটা একবার ভালো করে দেখো তো। কেন কেন কি হয়েছে আমার পায়ে? না, কিছু কিছু নেই আমার পায়ে। हाँ तो कट गया तो क्या हुआ? नहीं है। ব্যোমকেশ বাবু, আমি কিন্তু বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আরেকবার বলো তো তুমি কি বললে? হ্যাঁ, কেটে গেছে পায়ে। আর বাংলায় নয়, হিন্দিতে বলো, কারণ তুমি বাঙালি নয়, তাই না? হ্যাঁ, যতবার কথা বলেছে বাংলাতেই বলেছে, স্বাভাবিক। আচ্ছা, গায়ত্রী দেবী, ও কি বাঙালি? ও তো বাঙালি বলেই জানতাম আমি। আচ্ছা বেণীমাধব বাবু। হ্যাঁ বলুন। আপনাদের বাড়িতে প্রথম যখন এসেছিলাম, আপনার মনে আছে? আমি আপনার বসার ঘরের পাশে একটা ঘর দেখেছিলাম, আপনি বলেছিলেন দেহরক্ষীর ঘর।
হ্যাঁ 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 মনে পড়ছে। বলেছিলেন তো? হ্যাঁ। সেই ঘরে যখন আমি যাই সেখানে একটা মলম দেখতে পাই, যেটা সাধারণত খুব ব্যবহার হয়েছে আর কোথাও কেটে টেটে গেলে সেখানেই লাগানো হয়। আর ওর পায়ে আমি সেই জিনিসটা দেখতে পাই। আরও আরেকবার দেখতে পাই যখন গঙ্গাধর বাবুর বাড়িতে আমি গেছিলাম দ্বিতীয় দিন। তখন আমি আর অজিত আসবার পথে গায়ত্রী দেবীকে দেখতে পাই আপনাদের পাড়ার কালী মন্দিরের ওখানে। আর তারপর তারপর আপনার স্ত্রী আমার বাড়িতে এসেছিলেন। সেদিনই আমার সন্দেহটা আমার আর অজিতের ঠিক হয় যে এই ছেলেটির সাথে গায়ত্রী দেবীর একটা অবৈধ সম্পর্ক আছে। আপনার কথা ভুল হচ্ছে। আপনি আমার স্ত্রীকে এরকম করে বলতে পারেন? আপনাকে তো সমস্ত প্রমাণ দিয়েই দিলাম। দেখি শুনছি। চুপ করে থেকো না, বলো আমাকে। গায়ত্রী,
এটা ব্যোমকেশ বাবু কি বলছে গায়ত্রী? এটা ব্যোমকেশ বাবু কি বলছে গায়ত্রী? গায়ত্রী তুমি চুপ করে থেকো না। গায়ত্রী তুমি চুপ করে থাকলে এই জিনিসটা আমি বুঝতে পারবো না। ছেলেটা কে? ওর নাম কি? আদেও ওর নাম কি? ওর নাম কি রতন না মেঘরাজ? গায়ত্রী তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে চলে যাচ্ছ গায়ত্রী। ছেলেটা কে গায়ত্রী? আমার মাথায় বাজ ভাঙে। গায়ত্রীকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর গায়ত্রীর মুখ ফুটে বলল, রতন আর গায়ত্রীর সম্পর্কটা আমাদের বিয়ের আগের থেকে ছিল। আর এই হীরের আংটিটা বেচে ওদের ইচ্ছা ছিল নতুন করে সংসার গড়া, কিন্তু সেটা তো আমি হতে দেব না। কারণ আমার ভালোবাসাটা তুচ্ছ হতে পারে ঠিক, কিন্তু আমার পূর্বপুরুষের দেওয়া হীরের আংটিটার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করি। मैंने तुम्हें सच्ची में प्यार किया था और तुमने खुद को भी धोखा दिया और मुझे भी। और ब्योमकेश बाबू आपको तो मैं देख लूंगा। তাই ব্যোমকেশ বাবুকে আমি অনুরোধ করলাম গায়ত্রীকে যেন পুলিশ কাস্টাডিতে দেন। এর আগেও আমার সত্যান্বেষীর পথে অনেকে বাধা হওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেউ তা পারেনি।